আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার বিস্তারিত ঘটনা। যে ঘটনাটি হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি, তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হুদায়বিয়ার চুক্তি স্বাক্ষরিত হয় 628 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম দিকে, অর্থাৎ ষষ্ঠ হিজরির জিলকদ মাসের শেষে। মধ্য মার্চে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এই ধরনের চুক্তি স্বাক্ষরের কোনো অভিপ্রায় ছিল না। তার উদ্দেশ্য ছিল উমরা হজ পালন করা এবং সঙ্গে ছিল 1400 সশস্ত্র মুসলমান এবং বহু সংখ্যক কুরবানিযোগ্য পশু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা অভিমুখে যাত্রার খবর পেয়ে কুরাইশগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, এই ভেবে যে মুসলিম বাহিনী তাদেরকে তাদের নিজ শহরে যুদ্ধের মাধ্যমে পদানত করার জন্য অগ্রসর হচ্ছে। কেননা খন্দকের যুদ্ধের পর মুসলিম বাহিনী কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। কুরাইশগণ মক্কা ত্যাগ করে পার্শ্ববর্তী এলাকায় একত্রিত হয়ে ক্যাম্প স্থাপন করল এবং সেখান থেকে মদিনার রাস্তায় মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার জন্য খালিদের নেতৃত্বে 300 অশ্বারোহীর একটি বাহিনী প্রেরণ করে। মাত্র 300 অশ্বারোহী নিয়ে কিভাবে বিরাট মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব তা খালিদের বোধগম্য হচ্ছিল না। তাই সে মুসলিম বাহিনীর অগ্রযাত্রা বিলম্বিত করার যথাসম্ভব প্রচেষ্টা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে উসফান হতে 15 মাইল দূরের পার্বত্য এলাকা কুরাউল গামিমে পৌঁছে একটি পথের উপর প্রতিরোধ অবস্থান গ্রহণ করে। এই গিরিপথটির মধ্য দিয়েই মদিনাগামী সড়কটি অতিক্রম করেছে। উসফানে পৌঁছার পর মুসলিম বাহিনী সম্মুখে 20 সদস্যের একটি ক্ষুদ্র অশ্বারোহী পর্যবেক্ষক দলকে অনুসরণ করে চলতে থাকে। এই পর্যবেক্ষণকারী দলটি কুরাউল গামিমে খালিদের সম্মুখীন হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অবস্থান ও শক্তি সম্পর্কে অবহিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে খালিদের সঙ্গে যুদ্ধ করে সময় নষ্ট না করার সিদ্ধান্ত নেন। তিনি যে কোনোভাবেই হোক রক্তপাত এড়ানোর জন্য সচেষ্ট ছিলেন, কেননা এই দফায় তার উদ্দেশ্য ছিল পবিত্র হজ পালন করা, যুদ্ধ করা নয়। তিনি অগ্রবর্তী পর্যবেক্ষণকারী দলটিকে হুকুম দিলেন খালিদকে ব্যস্ত রাখার জন্য এবং নিজে প্রধান বাহিনী নিয়ে ডান দিক দিয়ে দুর্গম পাহাড়ি এলাকার স্বল্প ব্যবহৃত পথ ধরে সামনে অগ্রসর হলেন। উপকূলের অদূরবর্তী যে পথ দিয়ে মুসলিম বাহিনী অগ্রসর হয়েছিল তার নাম ছিল সানিয়াতুল মারার। এই পথটিকে জাতুল হাজালু বলা হয়। পাহাড়ি এলাকা দিয়ে এই অগ্রযাত্রাটি খুবই কষ্টসাধ্য হলেও খালিদের অবস্থানকে সফলভাবে এড়ানো সম্ভব হয়নি। মুসলিম বাহিনীর পার্শ্ববর্তী এলাকা দিয়ে অতিক্রমকালে পথের উড়ন্ত ধূলিবালি দেখে খালিদ গোটা ব্যাপারটি উপলব্ধি করতে পারে এবং দ্রুত অবস্থান প্রত্যাহার করে মক্কায় চলে যায়। মুসলিম বাহিনী মক্কার 13 মাইল পশ্চিমে হুদায়বিয়ায় না পৌঁছা পর্যন্ত অগ্রযাত্রা অব্যাহত রাখে এবং সেখানে পৌঁছে ক্যাম্প স্থাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তপাত এড়ানোর একান্ত ইচ্ছা সত্ত্বেও হুদায়বিয়ায় একটি যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়ে। প্রাণ নাশ ছাড়াই কিছু খণ্ড যুদ্ধ সংঘটিত হয়। কয়েকদিন পর কুরাইশগণ উপলব্ধি করতে সক্ষম হয় যে মুসলিমগণ যুদ্ধ নয় বরং হজ করতেই এসেছে। তারপর দুই দলের মধ্যে দূতের মাধ্যমে বাক্য বিনিময় হয় এবং শেষ পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। চুক্তিটিতে মুসলমানদের পক্ষে স্বাক্ষর করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের পক্ষে সুহাইল বিন আমর। চুক্তির শর্তাবলী ছিল এইরূপ: পরবর্তী 10 বছর কুরাইশ ও মুসলমানদের মধ্যে কোনো প্রকার যুদ্ধ বা সামরিক সংঘাত অনুষ্ঠিত হবে না। মুসলিমগণকে আগামী বছর উমরা করার অনুমতি দেওয়া হবে এবং তারা মক্কায় 3 দিন অবস্থান করতে পারবে। কুরাইশদের যে কোনো দল ত্যাগকারী সদস্যকে মুসলিমগণ ফেরত দিবে, কিন্তু কুরাইশদের সঙ্গে যোগদানকারী কোনো মুসলমানকে তারা ফেরত দিবে না। অন্য গোত্রগুলোও এই শর্তের আওতায় যে কোনো পক্ষে যোগদান করতে পারবে। মুসলমানদের মধ্য থেকে কেউ কেউ দল ত্যাগকারী সংক্রান্ত শর্তটি নিয়ে দ্বিমত পোষণ করে। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত শর্তটির কঠোর বিরোধিতা করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো আপত্তিতে কর্ণপাত করেননি। চুক্তিটিতে মুসলমানদের জন্য কিছু দীর্ঘমেয়াদী সুবিধার সম্ভাবনা নিহিত ছিল, যা তাৎক্ষণিকভাবে অনেকেই উপলব্ধি করতে পারেনি। এই চুক্তির শর্ত নির্ধারণের মধ্য দিয়ে মুসলমানদের যে মহানুভবতার প্রকাশ ঘটে তা আরব গোত্রগুলোর মধ্যে একটা মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারে সক্ষম হয়। এতে আরো প্রতীয়মান হয় যে মুসলিমগণ অবিশ্বাসীদের সঙ্গে আচরণে কতটা আত্মবিশ্বাসী। দল থেকে মুসলিমদেরকে ফেরত না দেওয়ার শর্তের ফলে মক্কায় শত্রুদের মধ্যে অবস্থানকারী মুসলিমগণ অনুসন্ধান দানকারীর ভূমিকা পালনে সক্ষম হয় এবং তারা তাদের আচরণের দ্বারা মক্কার অবিশ্বাসীদেরকে নানাভাবে প্রভাবিত করে। কুরাইশদের মাঝে তাদের অবস্থান প্রকৃত অর্থে মুসলিমদের জন্য একটি শক্তির উৎসে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কেউ আমাদের দলে যোগদান করতে চায় আল্লাহই তার উপায় ঠিক করে দেবেন। চুক্তির শেষ শর্তটি মোতাবেক মক্কা ও তার আশপাশে বসবাসকারী 2টি গোত্র দুই পক্ষে যোগদান করে। খুজাই গোত্র যোগদান করে মুসলমানদের সঙ্গে এবং বনী বকর কুরাইশদের সঙ্গে। এই গোত্র 2টি অজ্ঞাত কাল ধরে পারস্পরিক শত্রুতায় লিপ্ত ছিল। হুদায়বিয়ায় 2 সপ্তাহ অবস্থানের পর মুসলিমগণ মদিনায় ফিরে যায়।
পরের বছর অর্থাৎ 629 খ্রিস্টাব্দের মার্চ মাসে 7 হিজরির জিলকদ মোতাবেক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে উমরা পালন করে। এই সময় কুরাইশগণ 3 দিনের জন্য মক্কা ত্যাগ করে আশপাশের এলাকায় চলে যায় এবং মুসলিমগণ মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ না করা পর্যন্ত তথায় অবস্থান করে। কিছুদিন থেকে খালিদের মনে একটা পরিবর্তনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে সে সামরিক বিষয়াদি পর্যালোচনা করতে থাকে। আপন সামরিক দক্ষতা ও পরাক্রম সম্পর্কে সচেতন খালিদ মনে করে বিজয়ের গৌরব তার একান্ত প্রাপ্য, কিন্তু কেন যেন বিজয় তাকে এড়িয়ে চলছে। উহুদের যুদ্ধে তার সময়োচিত ও সুচতুর সৈন্য পরিচালনা সত্ত্বেও মুসলমানগণ চূড়ান্ত পরাজয় এড়াতে সক্ষম হয়। অনেক প্রতিকূলতার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধটি কুরাইশদের উপর চাপিয়ে দিতে সক্ষম হন এবং সৈন্য বিন্যাসে যে দক্ষতা প্রদর্শন করেন তা খালিদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। খন্দকের যুদ্ধেও বিজয় কুরাইশদেরকে প্রবঞ্চনা করে। তারা যে বিপুল প্রস্তুতি ও বিশাল বাহিনী নিয়ে যুদ্ধে গিয়েছিলেন তাতে বিজয় ছিল তাদের নিশ্চিত, কিন্তু প্রতিপক্ষের একটি সাধারণ কৌশল এই নিশ্চিত বিজয় তাদের হাত থেকে ছিনিয়ে নেয়। কুরাইশ বাহিনী এই যুদ্ধে গিয়েছিল সিংহের মতো, কিন্তু ফিরেছিল ইঁদুরের মতো। হুদাইবিয়ার অভিযানকালেও সে অগ্রসর হয়েছিল মুসলিম বাহিনীকে পথে বাধা দিতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সফলভাবে একটি ক্ষুদ্র বাহিনীর প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে রেখে তার অবস্থানকে এড়াতে সক্ষম হন। খালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক নেতৃত্ব, তার চরিত্র, ব্যক্তিত্ব ও বিরল গুণাবলীর প্রশংসা না করে পারে না। সে তার সঙ্গে সাক্ষাতের জন্য মনস্থির করে ফেলে। খালিদের স্বভাব ছিল যুদ্ধপ্রবণ, তার সবসময়ের আকাঙ্ক্ষা ছিল বিজয়। কুরাইশদের সঙ্গে থেকে তার সফল সামরিক অভিযানের সম্ভাবনা ক্ষীণরূপ লাভ করে, কেননা তাদের অভিযানে ছিল শুধু ব্যর্থতা। তার ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগদান করলে সীমাহীন বিজয় আর সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। মদিনায় তখন চলছিল প্রচুর সামরিক তৎপরতা। অবিশ্বাসী গোত্রগুলোর সামরিক সমাবেশ ভেঙে দেওয়ার জন্য অথবা তাদের পশু সম্পদ দখল করার জন্য অহরহ অভিযান পরিচালিত হচ্ছিল। উহুদের যুদ্ধ এবং 629 খ্রিস্টাব্দের হজের মধ্যবর্তী সময়ে মুসলিমগণ 28টি অভিযান পরিচালনা করে। এসবের কিছু অভিযান পরিচালনা করেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু তার মনোনীত ব্যক্তিগণ। দুই একটি ব্যতিক্রম ছাড়া এর সবগুলো অভিযানেই মুসলমানগণ সর্বাত্মক বিজয় লাভ করে। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাইবার অভিযান। এই অভিযানের ফলে ইহুদিদের সর্বশেষ শক্তিটুকু ধ্বংস হয়ে যায়। এই অভিযান শুধু ইসলামের রাজনৈতিক সীমানাই বৃদ্ধি করেনি, বরং প্রচুর ধন সম্পদও বৃদ্ধি করেছে। মুসলিম বাহিনীর কোনো সফলতার খবর মক্কায় পৌঁছলেই খালিদ ঐকান্তিকভাবে এই বিজয়ের কথা ভাবত। মুসলিম বাহিনীর বিজয় তখন তার নিকট মজার খেলার মতো মনে হতো। সে ভাবতে শুরু করে অভিযান মুখর মদিনায় সে যদি মুসলমানদের পক্ষে থাকতে পারত তাহলে কতই না ভালো হতো। 629 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা পালনের পর স্বীয় ধর্ম বিশ্বাস সম্পর্কে খালিদের মনে দারুণ সংশয়ের সৃষ্টি হয়। ধর্মের প্রতি তার কখনো গভীর বিশ্বাস ছিল না, অথবা কাবার দেবতাদের প্রতিও ছিল না কোনো প্রকার অন্ধভক্তি। তার চিত্ত সবসময় ছিল উদার। এখন সে ধর্ম বিশ্বাস নিয়ে মনে মনে ভাবতে থাকে, কিন্তু এই ভাবনার কথা কাউকে জানতে দেয় না। একসময় আকস্মিকভাবেই তার মনে প্রত্যয়ের সৃষ্টি হয় যে ইসলামই হচ্ছে সত্য ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা হজ সমাপনের 2 মাস পরে তার মনের এই পরিবর্তন ঘটে। ইসলাম সম্পর্কে নিজের মনকে প্রস্তুত করার পর খালিদ ইকরিমা ও আরো 2-1 সঙ্গে সাক্ষাৎ করে এবং তাদেরকে বলে, প্রতিটি বুদ্ধিমান লোকের নিকট এটা দিবালোকের মতো যে কুরাইশদের অভিযোগ অনুযায়ী মুহাম্মদ কবি বা জাদুকর কিছুই নয়। তার বাণী প্রকৃতই ঐশী। প্রতিটি বিবেক সম্পন্ন মানুষেরই কর্তব্য তাকে অনুসরণ করা। খালিদের কথা শুনে ইকরিমা বিস্মিত হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সনাতন বিশ্বাস ত্যাগ করেছ? ইকরিমা যেন খালিদের কথা বিশ্বাসই করতে পারছিল না। খালিদ বললেন, আমি প্রকৃত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে চাই। এবার ইকরিমা বলল, এটা বিস্ময়কর যে সব কুরাইশদের মধ্য থেকে তুমি এই কথা বলছো। খালিদ বললেন, কেন, তাতে ক্ষতি কি? এবার ইকরিমা বললেন, মুসলিমগণ যুদ্ধে তোমার অনেক প্রিয়জনকে হত্যা করেছে। আমি কোন অবস্থাতেই মুহাম্মদকে গ্রহণ করতে পারি না। তুমি যদি এই অবাস্তব চিন্তা পরিত্যাগ না করো তাহলে তোমার সঙ্গে পুনরায় কোনো কথা নেই। তুমি কি জানো না যে কুরাইশেরা মুহাম্মদের রক্তের জন্য পাগল হয়ে ঘুরছে? এই কথার প্রত্যুত্তরে খালিদ বললেন, কুরাইশেরা তা করছে তাদের অজ্ঞতার কারণে। আবু সুফিয়ান ইকরিমার নিকট থেকে খালিদের মনের পরিবর্তনের কথা জানতে পেরে তাকে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসা করে, যা শুনছি তা কি সত্য? খালিদ বললেন, কি শুনেছেন? আবু সুফিয়ান বলল, তুমি নাকি মুহাম্মদের দলে যোগদান করতে চাও? খালিদ বললেন, নিশ্চয়ই, সে তো আমাদেরই একজন, আমাদেরই রক্ত তার শরীরেও প্রবাহিত। এই কথা শুনে আবু সুফিয়ান প্রচন্ড ক্রোধে উন্মাদ হয়ে খালিদকে ভয়ঙ্কর পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু ইকরিমা তাকে নিবৃত্ত করে বলে, হে আবু সুফিয়ান, শান্ত হন। আপনার ক্রোধ আমাকেও মুহাম্মদের পথে ঠেলে দিতে পারে।
খালিদ যে কোনো ধর্মমত পছন্দের ব্যাপারে স্বাধীন। বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও খালিদের ভাইপো ও ঘনিষ্ঠ বন্ধু ইকরিমা তার পক্ষ সমর্থন করে। সে রাতেই খালিদ তার বর্ম ও তরবারি নিয়ে ঘোড়ায় চেপে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। পথে সে আমর ইবনুল আস এবং উসমান বিন তালহাকে একই গন্তব্যে এবং একই উদ্দেশ্যে গমনরত দেখতে পায়, যারা ছিলেন উহুদের যুদ্ধে কুরাইশদের পতাকাবাহীর পুত্র। তারা একে অপরের উদ্দেশ্যের কথা জানতে পেরে বিস্মিত হয়ে পড়ে, কেননা তারা একে অপরকে ইসলামের ঘোর শত্রু মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ প্রার্থী এই তিনজন ব্যক্তি 31 মে 629 খ্রিস্টাব্দে 8 হিজরির 3রা সফর মদিনায় পৌঁছে তার গৃহে গমন করে। খালিদই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে নিজেকে শান্তির ছায়াতলে সমর্পণ করে। আমর এবং উসমান তাকে অনুসরণ করেন। তিনজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বাগতম জানান এবং তাদের অতীত কৃতকর্মকে ক্ষমা করে দেন, যাতে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন। খালিদ এবং আমর ইবনুল আস ছিলেন সেই সময়ের সবচেয়ে উত্তম সামরিক ব্যক্তিত্ব এবং তাদের হাতেই ইসলামের বিজয়ী পতাকা পরবর্তী দশকগুলোতে দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। খালিদের বয়স 43। জীবনের মধ্য গগনে মদিনায় আসতে পেরে তিনি খুব আনন্দ বোধ করলেন। তিনি পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সবাই তাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বাগতম জানান। সকলেই পূর্বের শত্রুতা ভুলে যান। মদিনায় সকলের মধ্যেই তখন নতুন প্রেরণা। এখানকার কর্মচাঞ্চল্য খালিদের অন্তরকে স্পর্শ করে। তিনি নতুন পরিবেশে নতুন বিশ্বাসের মুক্ত বাতাসে শান্তির নিঃশ্বাস ফেলেন। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পুনরায় একে অপরের বন্ধুত্ব লাভ করেন। অবচেতনভাবে তাদের অন্তরের নিভৃত কোণে পুরাতন প্রতিদ্বন্দ্বিতার অতি ক্ষীণতম একটু রেশ থেকে যায়, যদিও এটা কারো মনে সুচিন্তিত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে স্থান পায়নি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করতে পারেন যে তুলনামূলক বিচারে উমরের চেয়ে তিনি কিছুটা নাজুক অবস্থায় আছেন, কেননা তিনি একজন নতুন মুসলিম আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন একজন হিজরতকারী, যিনি মক্কায় ঘরবাড়ি সবকিছু ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগামী হয়েছিলেন। তদুপরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে 40তম ব্যক্তি। মক্কায় অবস্থানকালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা তার এই অবস্থানের জন্য তেমন গৌরবের অধিকারী ছিলেন না, যেহেতু সেখানে মুসলমানদের সংখ্যা ছিল স্বল্প। কিন্তু আজ মদিনায় হাজার হাজার মুসলমানের মাঝে 40তম ব্যক্তিটি নিঃসন্দেহে বিশেষ মর্যাদার অধিকারী। খালিদকে আজ শুধু একজন সমকক্ষ ব্যক্তির সঙ্গেই নয়, বরং ইসলামের 40তম ব্যক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। হযরত খালিদ ঘন ঘন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে থাকেন। তিনি ঘন্টার পর ঘন্টা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনতেন। তিনি আল্লাহর বাণীবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা ও সত্যের সুধাপানে মগ্ন হয়ে পড়েন। একদিন খালিদ ও ফজল বিন আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খালিদের খালা। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বেদুইন বন্ধু উপটকন স্বরূপ তার নিকট কিছু রান্না করা খাবার পাঠান। প্রথা মাফিক তিনি মেহমানদেরকেও তার সঙ্গে খাবার খেতে অনুরোধ করেন। মাটিতে একটি কাপড় বিছিয়ে তার চারদিকে মেহমান সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী গোল হয়ে বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দিকে হাত বাড়াতে গেলে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন এই খাবারটি কি? তিনি উত্তর দিলেন না। জবাবে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা একটি ঝলসানো গিরগিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত সংকুচিত করে বলেন, এই খাবার আমি খাবো না। হযরত খালিদ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খাবার কি নিষিদ্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি খেতে পারি? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, তোমরা খেতে পারো। এদিকে হযরত মাইমুনাও খাবার থেকে বিরত থাকেন, কিন্তু খালিদ ও ফজল পরিপূর্ণ তৃপ্তি সহকারে আহার করেন। ঝলসানো গিরগিটি ছিল মরুবাসী আরবদের খুব প্রিয় খাবার। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল এটা অত্যন্ত প্রিয়। এটি একটি সুপ্রসিদ্ধ হাদিস, প্রায় সবগুলো নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে তা সন্নিবেশিত আছে। সম্মানিত সুধী, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।